হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে, যে কোন ভুলগুলো করলে আমরা ট্রেডিং জগতে প্রফিট করতে পারবো না, এক কথায় সাকসেস হইতে পারবো না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো এই মুহূর্তে মার্কেটের যদি অবস্থানটা আপনারা দেখতে চান, ক্রিপ্টো মার্কেট বলুন বা অন্যান্য গোল্ডের বলুন বা সিলভারের মার্কেটের কথা বলুন, এখন বিশ্ব রাজনীতি এবং বিশ্ব পরিস্থিতির কারণে কিন্তু ইনভেস্টমেন্টের দিক দিয়ে যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের দিক দিয়ে চিন্তা করলে আমাদেরকে আর একটু ওয়েট করতে হবে। সো এইখানে যদি আপনি প্রফিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ট্রেডিংয়ে আসতে হবে। সো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক দিন ধরে আমি আলোচনা করতেছি, এবং যারা আমার আছেন, যারা আমার ইউটিউবে আছেন বা যারা আমার টেলিগ্রামে আছেন, তাদেরকে কিন্তু বারবার এই মেসেজগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। ইভেনচুয়ালি যারা জব করতেছেন বা কোনো বিজনেস করতেছেন এবং তার পাশাপাশি কিছু ইনকামের কথা চিন্তা ভাবনা করতেছেন, বা যারা টোটালি ট্রেডিংটাকে একেবারে মানে প্রফেশনাল হিসেবে নিতে চাচ্ছেন, কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি অনেকদিন ধরে ট্রেডিং করতেছেন, ১ বছর, ২ বছর বা ৩ বছর, বা আপনি নতুন করে ট্রেডিং শিখতে চাচ্ছেন। কিছু, কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে মানতে হবে, এবং আপনারা যে ট্রেডিংয়ে যারা লস করতেছেন তাদের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো, ঠিক আছে? সো ফার্স্ট অ্যাভয়েড যে মিস্টেকগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ১ম যদি মিস্টেকের কথা বলি সেটা হচ্ছে স্টপ লস। এখন আমাদের যে মেইন প্রবলেম, আমরা স্টপ লস লাগাইতে চাই না। আপনি যখন একটা ট্রেডে এন্ট্রি করবেন, সেই সময়টাতে মাস্ট বি আপনার স্টপ লস লাগাইতে হবে। কারণ ট্রেডিং হচ্ছে প্রবাবিলিটির একটা গেম। এখানে আপনি লস, মানে আপনার যে ডাইরেকশন, আপনি যেই হোপ যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, এই কারণে আপনি একটা ট্রেড নিয়ে নিলেন, এবং ট্রেডে নেওয়ার পর দেখা গেল যে আপনার এগেনস্টে মার্কেট চলে যাচ্ছে। এখন এইখানে যদি আপনি চিন্তা করেন যে আমি লস করব না, আমি লস এখানে করতে চাই না, আমি দরকার হলে আমার যেই পজিশনটা আছে সেই পজিশনটা, আমি যেখানে স্টপ লস লাগিয়েছি সেই স্টপ লসটা আরও নিচের দিকে লাগাবো, বা আমি স্টপ লস লাগাই নাই, যার ফলে কিন্তু অনেকেরই অ্যাকাউন্ট ব্লো আপ হয়ে যায়, মানে জিরো হয়ে যায় এবং লিকুইডেট হয়ে যায়। সো মাস্ট বি, আপনি যদি যে কথাগুলো আজকে বলবো, এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন, আমি একটা কথা বলতেছি, আপনার 50 থেকে 60% যে ট্রেডিংয়ের যে সমস্যাগুলো আছে সেগুলা চলে যাবে। সো মাস্ট বি আপনার স্টপ লসটা আপনাকে যখন আপনি একটা ট্রেডে এন্ট্রি নেবেন, তখন আপনার মাস্ট বি স্টপ লস লাগাতে হবে। এই কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে, দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের সবসময় যে বিষয়টা আমরা চিন্তা ভাবনা করি, আমাদের যে হিউম্যান সাইকোলজির, সবসময় চিন্তা করি যে আমি কখনো এখানে লস করব না, বা প্রত্যেকটা এন্ট্রিতে আমরা চেষ্টা করি বা চিন্তা করি যে আমাদের প্রত্যেকটা এন্ট্রিতে আমরা এখানে প্রফিট করব। বাট আনফর্চুনেটলি এই যদি চিন্তা করে থাকেন আপনি, বা এই যদি আপনার মন মানসিকতা হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনি ট্রেডিং জগতে কয়েকবার অলরেডি অ্যাকাউন্ট ব্লো আপ করে ফেলছেন, বা আপনার অ্যাকাউন্ট লিকুইডেট হয়ে গেছে। দেখুন, ট্রেডিং জগতে আপনি স্টপ লস নেওয়া মানে এটা না যে আপনি হেরে যাচ্ছেন। স্টপ লস নেওয়া মানে, বা আপনার ট্রেডটা আপনার এগেনস্টে চলে যাচ্ছে, এটার মানে হচ্ছে যে আপনি যে ভুল করতেছেন, এবং এই ভুলটা আপনি ওই স্টপ লস দিয়ে, অথবা আপনি ওই ট্রেডটা কেটে দিয়ে ওই ভুল থেকে আপনি বের হচ্ছেন। কিন্তু আপনি যদি এই চিন্তা করেন, বা আপনার একটু যদি ইগো হিট করে যে আপনি না এখানেই থাকবেন, আপনি আপনার ইয়েটা করবেন না, ট্রেডটা আপনি কাটবেন না, আমার এই ট্রেড প্রফিট আমাকে দিবে, এবং আমি এখানে আমার ট্রেডটাতে আমি অ্যাডিং করতে থাকতেছি বারবার। ধরুন, একটা জিনিস এখানে দেখুন, যে আপনার 4 আওয়ারের টাইম ফ্রেমে আসলাম, এখানে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এবং আমি এই যে জোনগুলো আছে, এই জোনগুলোতে আমার কি ট্রেডে এন্ট্রি নিলাম। দেখুন, এই জোনগুলোতে ট্রেডে এন্ট্রি নেওয়ার পর কি হলো, মার্কেট এখান থেকে ধুমধুম করে নামতেছে। এখন সাময়িকভাবে যদি চিন্তা করা যায় 4 আওয়ারের টাইম ফ্রেমে, তাহলে আমার স্টপ লস যদি 4 আওয়ারের টাইম ফ্রেমে আমি চিন্তা করি, তাহলে আমার স্টপ লসটা সর্বোচ্চ এই যে পর্যায়টা আছে, সেই এই পর্যায় পর্যন্ত আমি রাখতে পারবো, এর বেশি না। এখন আমার দেখতে হবে যে মার্কেট যখন এইখানে যাচ্ছে, এখানে তার সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে কিনা, সেই বিষয়টা টেকনিক্যাল চলে যাচ্ছে, আমি টেকনিক্যাল পার্টটা আপাতত বাদ দিলাম। শুধুমাত্র যদি আমি কোনো কারণে ভুল বসেও এই ট্রেডে আমি এন্ট্রি নিয়ে থাকি, তাহলে আমার স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস আমার এই যে জোনটা আছে, এই জোনটাতে থাকবে। তো আমার স্টপ লস যদি এই জোনটাতে থাকে, তাহলে আমি কি করব? আমার ট্রেড যখন আমার এগেনস্টে চলে যাবে, আমার ট্রেডটা থেকে আমি কিন্তু বের হয়ে যাচ্ছি। বাট
যদি আপনি চিন্তা করেন না আমি ট্রেডটাতে এখানে প্রফিট আমার করতেই হবে, ট্রেডটা কোথায় যাচ্ছে যাক, আমি এখানে দরকার হলে অ্যাড করব, মানি অ্যাড করব, দেখুন এই ট্রেড কোথা থেকে কোথায় চলে গেছে। ঠিক আছে, সো এই যে বিষয়গুলো মনস্তাত্ত্বিক বিষয়, এই মনস্তাত্ত্বিক বিষয়ে যখন আপনি একটা লুজিং ট্রেড আপনি কখনো আর অ্যাড করতে চাবেন না ওইখানে। ঠিক আছে, কোনো ব্যালেন্স কোনো মার্জিন ওখানে অ্যাড করতে চাবেন না, এবং আপনার লুজিং যে ট্রেডটা আছে সেটা যত দ্রুত সম্ভব আপনি ওখানে কেটে দেওয়ার চেষ্টা করবেন, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হয়ে থাকে, এটা মাথায় রাখবেন। এখন আরেকটা যে বিষয় আছে সেই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করি, সেটা মোর ফার ইম্পর্টেন্ট। আমরা যে বিষয়গুলো দেখে ট্রেডিং জগতে আসি, বড় বড় অ্যাকাউন্ট, বড় বড় প্রফিট, এই বিষয়গুলো দেখে যখন আমরা ট্রেডিং জগতে আসি তখন কিন্তু ট্রেডিংয়ের বিষয়টা আমাদের মাথাতে কোনো ক্যালকুলেটিভ কোনো জিনিসই থাকে না, আমরা রিস্ক রেওয়ার্ড কোনো কিছু বিষয় বুঝি না। আমরা ট্রেডিং জগতে আসলাম এবং আমাদের যে মার্জিনটা বা লট সাইজিংটা থাকে, আমাদের বেশি প্রফিটের মানে পাওয়ার জন্যই কিন্তু আমরা লট সাইজিংটা বেশি বাড়াই দিই বা মার্জিনটা আমরা বেশি এখানে বাড়িয়ে দিই। বাট আনফর্চুনেটলি একটা জিনিস আপনাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে ট্রেডিং হচ্ছে প্রবাবিলিটির গেম। এইখানে আপনি যে শিওর একটা ট্রেডে এন্ট্রি নিচ্ছেন, আপনার লট সাইজে বেশি আপনি এখানে ট্রেডে এন্ট্রি নিচ্ছেন, আপনার রিস্কটা আপনি বেশি নিয়ে নিচ্ছেন বা মার্জিন আপনি এখানে বেশি নিয়ে নিচ্ছেন, কারণটা কি আপনি চিন্তা করতেছেন যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, বাট আনফর্চুনেটলি কোনো কারণে মার্কেট ওইখান থেকে আপনার এগেনস্টে চলে গেল, তখন কি হবে? তখন কিন্তু আপনার যে মানে লুজিং যে ইয়াটা, লুজিং যে ওই যে পজিশনটা ওইটা লুজিং যে হবে সেটা কিন্তু আপনার অনেক ভারী পড়ে যাবে আপনার অ্যাকাউন্টের জন্য। সো আপনি একটা ট্রেডে আপনি এন্ট্রি নিচ্ছেন এবং আপনি চিন্তা করতেছেন ওই ট্রেডে আপনি বেশি প্রফিট করবেন, বাট আনফর্চুনেটলি সেই ট্রেডটা আপনার এগেনস্টে চলে যাচ্ছে এবং এখানে আপনি কিন্তু লুজিং যে পার্সেন্টেজটা সেটা কিন্তু বেশি থাকতেছে। সো যারা মাস্টার অফ ট্রেড, যারা বড় বড় ট্রেডার আছেন, যারা বাইরের কান্ট্রিতে মানে বড় বড়, আমি এই এখনকার জেনারেশনের ট্রেডিং এর বা যারা যারা ট্রেড করতেছে তাদের কথা আমি বলতেছি না, আমি তাদের কথা বলতেছি যারা মোস্ট প্রবাবলি আপনার 90s এর দিকে ট্রেড করছিল। ঠিক আছে, তাদের কথা আমি বলতেছি, তারা যেভাবে ট্রেড করতো তারা তাদের মার্জিন বা তাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সের যে ইয়াটা থাকে, সাইজিংটা থাকে, সেটা ম্যাক্সিমাম থাকে কত, সরি মিনিমাম কত থাকে, মিনিমাম আপনার মিনিমাম মিনিমাম এবং ম্যাক্সিমাম কত থাকে সেটা হচ্ছে 1% তারা রিস্ক একটা নেয়। ঠিক আছে, 1 থেকে 1.5% বা 2% পর্যন্ত তারা রিস্ক নিয়ে থাকে পার ট্রেডের প্রতি। সো আপনাদের যখন একটা জিনিস আপনি দেখবেন যে আপনার কাছে $100 আছে, আপনি পার ট্রেড আপনি $1 পর্যন্ত রিস্ক নিচ্ছেন, তখন কিন্তু এখানে আপনার উইনিং যে সিনারিওটা সেটা কিন্তু বেশি হয়ে যাবে। কি কারণে বেশি হবে? কারণ আপনি যখন একটা ট্রেড নিচ্ছেন আপনার এগেনস্টে চলে গেল একটা ট্রেড, দুটা ট্রেড, তিনটা ট্রেড, এখন আপনি এখানে সর্বোচ্চ $3 বা $6 লস করবেন, বাট পরবর্তীতে আরো 7টা ট্রেড 8টা ট্রেড আছে, এইগুলাতে যখন আপনি 1:2 রেটে যদি আপনি ইয়াগুলা নেন, প্রফিটগুলো নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে বেশি প্রবাবিলিটি থাকবে উইনিং এর জন্য। এখন আপনি এমন একটা সাইজে নিচ্ছেন, আপনার $100 ট্রেড নিচ্ছেন, এখন আপনার ওইখানে আপনার $40 $50 আপনার স্টপ লস বা আপনার ওই $40 $50 চলে যাচ্ছে। সো বিষয়টা কি দাঁড়াচ্ছে, যখন $40 $50 চলে যাবে পরবর্তীতে কিন্তু আপনি ট্রেড নিতে ভয় করবেন, আপনার কিন্তু ওই ফ্রিলি আপনি এখানে কাজ করতে পারবেন না। এবং এই যে সাইকোলজির বিষয়টা, ট্রেডিং জগতের সাইকোলজি যদি আপনার মেন্টালি সাইকোলজি রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু ঠিক না থাকে, তাহলে আমি আমি বলতেছি যে আপনি ট্রেডিংয়ে কখনো সাকসেস হতে পারবেন না। ঠিক আছে, সো এই যে এই বিষয়গুলো আছে, যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন ট্রেডিং জগতে আসবেন বা অলরেডি আসছেন এবং আপনারা লজের মুখে আছেন, তাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।